আসসালামু আলাইকুম। টেকনিক স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি নাজমুল হাসান। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসেছি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রথম অধ্যায় অর্থাৎ সংখ্যার গল্প এই অধ্যায়ের 12 নং পৃষ্ঠার 3 কার্ডের ম্যাজিক এই অংশটি নিয়ে। আর এই অংশটিতে একটি খেলার মতো করে একটা জিনিস দেওয়া আছে, সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকবে। দেখো, এখানে প্রথমে বলা হয়েছে যে একটি কাগজকে 8 টুকরা করে টুকরাগুলোর উপর 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো লেখো। তো তোমাদের করণীয় হচ্ছে একটি কাগজকে 8টা টুকরা করবে, করে প্রত্যেকটা টুকরার মধ্যে 1 2 3 4 5 6 7 8 এভাবে এক এক করে আলাদা আলাদা 8টি টুকরার মধ্যে মোট 8টি সংখ্যা লিখবে। এখানে যেমনি ভাবে নিচে দেওয়া আছে, দেখো যে 1 2 3 4 5 6 7 8, এখানে এই 8টি সংখ্যা আলাদা করে দেওয়া আছে। এরপরে কি বলা হচ্ছে যে 8 টুকরা কাগজ থেকে ইচ্ছা মতো 3টি কাগজ নির্বাচন করো। অর্থাৎ এই 8 টুকরা কাগজ থেকে তোমাদের ইচ্ছা মতো যে কোনো 3টি সংখ্যা অর্থাৎ যে কোনো 3টি টুকরা তুমি নিতে পারো। যেমন তাদের নির্বাচিত সংখ্যা কার্ডটি হচ্ছে 2 6 3। তারা এই 3টি সংখ্যা নিয়েছে, তুমি চাইলে অন্য যে কোনো সংখ্যাও নিতে পারো। এখন আমাদের করণীয় কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এরপরে বলা আছে যে 3টি কাগজে যে 3টি সংখ্যা রয়েছে সেগুলো দিয়ে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ 3 অঙ্কের আমরা যে বৃহত্তম সংখ্যা সেটি তৈরি করতে হবে, এবং সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। তাহলে প্রথমে আমাদেরকে 3টি অঙ্ক নির্বাচন করতে হবে, তারপর ওই 3টি অঙ্ককে বৃহত্তম আকারে লিখতে হবে, তারপর হচ্ছে আবার ক্ষুদ্রতম আকারে লিখতে হবে, লিখে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম অংশটা আমাদেরকে বিয়োগ করতে হবে। নিচে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে 2 6 3 এই 3টি সংখ্যাকে তারা বৃহত্তম আকারে লিখেছে, অর্থাৎ বড় থেকে ছোট আকারে 6 3 2। এরপর আছে এই 3টা সংখ্যাকে আবার ক্ষুদ্রতম আকারে লিখেছে, অর্থাৎ সবার আগে 2, তারপরে 3, তারপরে 6, ছোট থেকে বড় আকারে লিখেছে। তারপরে তারা বিয়োগ করেছে, যে 2 থেকে 6 বিয়োগ করা যায় না, এর জন্য 2কে 12 ধরতে হবে। 12 থেকে 6 বিয়োগ করেছে আর হচ্ছে 6। এরপর এই 2কে 12 ধরার কারণে হাতে 1 আছে, হাতের 1 মনে মনে এই 3 এর সাথে যোগ হলে এটা হচ্ছে 4। এখন 3 থেকে 4 বিয়োগ করা যায় না, এই জন্য 3কে 13 ধরতে হবে। 13 থেকে 4 বিয়োগ করলে আর হচ্ছে 9, হাতে আছে 1, হাতের 1 2 এর সাথে যোগ হলে 3, 6 থেকে 3 বিয়োগ করলে আর 3। এটা হচ্ছে আমাদের বিয়োগফল। এখন এখানে আসলে ম্যাজিকটা কি, আমাদেরকে শুরুতে বলা হচ্ছে যে 3 কার্ডের ম্যাজিক। তার মানে এখানে কোন একটা ম্যাজিক আছে, ম্যাজিকটা কি আমরা নিচে দেখার চেষ্টা করছি। দেখো, এখানে বলা আছে যে এবার ম্যাজিক দেখানোর পালা। এরপরে বলছে যে একজন একজন করে প্রত্যেকের বিয়োগফলগুলোর শুধুমাত্র একক স্থানীয়, অর্থাৎ এই যে 6 একক স্থানীয় এই অঙ্কটি শিক্ষককে বলো। চিত্রে প্রদর্শিত উদাহরণের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6, এটা হচ্ছে 6। অর্থাৎ তোমরা যদি 3টা সংখ্যা নিয়ে কাজ করো তাহলে হয়তো তোমাদের একক স্থানীয় অঙ্ক অন্য কিছু আসতে পারে। যেটাই আসুক, এখানে চিত্রের মধ্যে 6 এসেছে, তো এই অঙ্কটি তোমাদের শিক্ষককে বলবে। এরপর হচ্ছে তোমার শিক্ষক বাকি 2টি অঙ্ক দশক ও শতক স্থানীয় অঙ্ক তোমাদেরকে বলে দিবে। তো এটা কিভাবে বলবে সেটাই আমরা জাস্ট এখন দেখাবো। দেখো, এখানে টুইস্টটা কি, টুইস্টটা হচ্ছে তুমি যে 3টা সংখ্যাই নাও না কেন, যখন তুমি প্রথমে বড় থেকে ছোট আকারে সাজাবে, অর্থাৎ এই যে বড় থেকে আমরা ছোট আকারে সাজালাম, আবার সেম 3টা সংখ্যাকে ছোট থেকে বড় আকারে সাজাবে, দেখবা মধ্যখানে যে অঙ্কটা আছে এটা সবসময় মধ্যখানেই থেকে যাবে। অর্থাৎ আমরা যখন 6 3 2 সাজালাম, আবার যখন আমরা উল্টো দিক থেকে সাজালাম অর্থাৎ ছোট থেকে বড় আকারে, তখনও কিন্তু 3 এই সংখ্যাটা মাঝখানে রয়ে গেছে। এখন মধ্যখানের অংশটা যেহেতু সমান, এভাবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু মধ্যখানের অংশটা সমান হবে। আর প্রথম অঙ্কটা হচ্ছে বড় থেকে ছোট আকারে লিখেছি, যার ফলে এককের ঘরটা সব সময় উপরের ঘর যেটা আছে সেটা ছোট হবে, কারণ যেহেতু আমরা বড় থেকে ছোট আকারে লিখেছি সেহেতু উপরের ঘরের এককের ঘরটা সব সময় ছোট হবে। আর দ্বিতীয় লাইনে যখন আমরা ছোট থেকে বড় আকারে লিখব তখন এককের ঘরটা সব সময় বড় হবে। এখন তুমি যখন বিয়োগ করতে যাবে তখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটা অলওয়েজ বিয়োগ করতে হবে। যেহেতু সবসময় তোমাকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে, সেহেতু প্রত্যেকবার তোমাকে সংখ্যাটার দশক স্থানীয় অঙ্কে মনে মনে একটা সংখ্যা ধরে তোমাকে বিয়োগ করতে হবে। যেমন এখানে আমরা 2কে 12 ধরে বিয়োগ করেছি, ঠিক তেমনি ভাবে তোমাকে প্রত্যেকবারই ধরে তারপর বিয়োগ করতে হবে।
তো এই জন্য হাতে সব সময় এক থাকবে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে হাতে সব সময় এককের ঘরে এক থাকবে। যেহেতু আমরা আগে বলেছি যে মধ্যখানের ঘরটা অর্থাৎ দশকের ঘরটা সমান, দুটো অঙ্কই সমান, তো যখন তোমার হাতে এক আসতেছে, হাতের একটা যখন নিচের ঘরে যাচ্ছে তখন কিন্তু আর সমান রইল না, তখন নিচের ঘরটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য তোমাকে এই সংখ্যাটার ডানে একটা মনে মনে এক বসিয়ে সংখ্যাটাকে ধরে নিতে হবে। তো যেহেতু তুমি সংখ্যাটাকে ধরে নিবে আর এখানে ব্যবধানটা হচ্ছে একের, এজন্য সব সময় বিয়োগ করলে মধ্যখানের ঘরটা 9 হবে। তাহলে এই ঘরটা কিন্তু ফিক্সড, তুমি যে কোনো অঙ্ক দিয়ে ট্রাই করো না কেন সব সময় এই মধ্যখানের ঘরটা অর্থাৎ দশকের ঘরটা 9 হবে, বিয়োগফলটা 9 হবে। তো এটা অলরেডি শিক্ষক জানেন, যেহেতু শিক্ষক এই টুইস্টটা বোঝেন এজন্য তিনি জানবেন যে দশকের ঘরটা হচ্ছে 9 হবে, আর তুমি শিক্ষককে বলে দিবে এককের ঘরটা। তাহলে শিক্ষকের কিন্তু দুটো ঘর জানা হয়ে গেল। আর আরেকটা ঘর রয়েছে শতকের ঘরটা। শতকের ঘরটা বের করার একটা সহজ, একটা সিম্পল একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে, যেহেতু শিক্ষক দুটো ঘর জানেন, একটা হচ্ছে একক আর একটা হচ্ছে দশক, আর শতকের ঘরটা বের করার নিয়ম হচ্ছে তিনি মনে মনে হিসেব করবেন। কিভাবে হিসেবটা করবেন? এই যে দশকের ঘরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যা থেকে এককের ঘরের সংখ্যাটা বিয়োগ করে দিবেন, অর্থাৎ 9 থেকে 6 বিয়োগ করবেন। তো 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে কত? 3। এই 9 থেকে 6 বিয়োগ করলে যে সংখ্যাটা হবে সে সংখ্যাটাই শতকের স্থানে বসবে। তাহলে দেখো এখানে কিন্তু 3 বসেছে। তাহলে তুমি যদি শুধুমাত্র এককের ঘরের অঙ্কটা বলে দাও তাহলে শিক্ষক কিন্তু তোমার এই বলে দেওয়ার মাধ্যমে পুরো অঙ্কটাই তিনি বলে দিতে পারবেন। কিভাবে? কারণ তিনি জানেন যে দশকের ঘরে সবসময় 9 বসবে। তাহলে তুমি এককের ঘর মনে করো 6 বলে দিলা, তো 9 থেকে 6 বিয়োগ করলে আর হচ্ছে 3, তার মানে শতকের ঘরে 3 বসবে। তাহলে 3 9 6 অর্থাৎ 396, এটা শিক্ষক বলে দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা অন্য 3টা অঙ্ক নিয়ে দেখি সেম ভাবে কাজটা করে আসলে এটা মেলে কিনা। অন্য দুই একটা অঙ্ক নিয়ে আমরা ট্রাই করে দেখছি। দেখো আমরা 3টা অঙ্ক ধরতেছি, যে 3টার হচ্ছে একটা হচ্ছে 8, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 7। তো আমরা এই 3টা অঙ্ক নিলাম। এখন আমাদের প্রথম নিয়ম হচ্ছে এই 3টা অঙ্ককে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে, অর্থাৎ বৃহত্তম আকারে সাজাতে হবে। তো আমরা প্রথমে সাজাবো, প্রথমে হচ্ছে 8, তারপরে হচ্ছে 7, তারপরে 4। এরপর আমাদের কাজটা কি? আমরা এরপর হচ্ছে ক্ষুদ্রতম আকারে সাজাবো এটার নিচে, অর্থাৎ ছোট থেকে বড় আকারে। তো ছোট থেকে বড় আকারে সাজালে প্রথমে হবে 4, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 8। দেখো মধ্যখানের ঘরটা কিন্তু সেম রয়ে গেছে, 7 7ই রয়ে গেছে। আর এখন আমরা আমাদের কাজ হচ্ছে এটা বিয়োগ করে দিতে হবে। তো বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে? এটা 4, 4 থেকে 8 বিয়োগ করা যায় না, এজন্য 4কে ধরতে হবে 14, 14 থেকে 8 বিয়োগ করলে আর হচ্ছে 6। এখন এই 4কে আমরা 14 ধরার কারণে হাতে আছে 1, হাতের এক পরের ঘরে নিচের অংশে গিয়ে যোগ হবে। তো নিচে হচ্ছে 7, 7-এর সাথে যদি হাতের 1 যোগ হয় তাহলে এটা মনে মনে 8 হয়ে গেল। এখন 7 থেকে আর 8কে বিয়োগ করা যায় না, এই জন্য 7কে ধরতে হবে 17, 17 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 9। এরপর এই 7কে 17 ধরার কারণে হাতে আছে 1, হাতের 1 এই 4-এর সাথে যোগ হলে এটা হচ্ছে 5। এখন 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3। এখন তুমি কি করবে? তোমার কাজ হচ্ছে শিক্ষককে এই এককের অংশটা বলে দিবে, অর্থাৎ এককের অংশটা হচ্ছে 6। তুমি যখন শিক্ষককে বলবে এটা হচ্ছে 6, তখন শিক্ষক আগে থেকে জানেন এককের ঘর যদি 6 হয় দশকের ঘরে অবশ্যই 9, আর 9 থেকে 6 বিয়োগ করলে আর হচ্ছে 3, অর্থাৎ 9 থেকে 6 বিয়োগ করার 3, তার মানে এককের ঘর 6, দশকের ঘর 9, এটা সবসময় হবে। আর 9 থেকে 6 বিয়োগ করলে আর হচ্ছে 3, এটা হচ্ছে শতকের ঘরে 3, অর্থাৎ 396। শিক্ষক এটা তোমাকে বলে দিবে। তো চলো আমরা আরো একটা সংখ্যা দিয়ে এভাবে দেখি আসলে এগুলো মেলে কিনা। যদি আমরা একদম নর্মালি প্রথম 3টা সংখ্যা নেই, 1 2 3, তো যদি আমি নিই 1 2 3, এই 3টা সংখ্যা নেই, তাহলে আমাদেরকে কিভাবে সাজাতে হবে? প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে 3 2 1 বড় থেকে ছোট আকারে সাজালাম, তারপর হচ্ছে ছোট থেকে বড় আকারে, অর্থাৎ 1 2 3 ছোট থেকে বড় আকারে সাজালাম। এখন আমরা বিয়োগ করব। তো আমরা বিয়োগ করলে এ 1কে 11 ধরতে হবে, 11 থেকে 3 বাদ দিলে আর হচ্ছে 8, হাতে আছে 1, হাতের 1 এই 2 এর সাথে যোগ হলে হচ্ছে 3। এখন 2 থেকে 3 বিয়োগ করা যায় না, এর জন্য 2কে 12 ধরতে হবে, 12 থেকে 3 বিয়োগ করলে আর হচ্ছে 9, হাতে আছে 1, হাতের 1 একের সাথে যোগ হলে 2,
3 থেকে 2 বিয়োগ করলে আর হচ্ছে 1। দেখো এখন তুমি শিক্ষককে বলবে এককের ঘরটা অর্থাৎ 8। তো এককের ঘরটা বলে দিলেই শিক্ষক তো আগে থেকে জানে দশকের ঘর হচ্ছে 9। এখন তুমি বলে দিয়েছো 8, তাহলে শতকের ঘর কত হবে? এই 9 থেকে 8 বিয়োগ করলে আর হচ্ছে 1, তাহলে শতকের ঘরে আছে 1। আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আসলে খুবই মজার একটা অঙ্ক। তোমরা তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের পরিবারের লোকদের সাথে তোমরা এই খেলাটি খেলতে পারো। খুবই মজার একটা খেলা। আর এটার সব সময় উত্তর কিন্তু মধ্যখানের ঘর 9 থাকবে। তাহলে যদি তোমাকে এককের ঘর বলে দেওয়া হয়, তাহলে তুমি শতকের ঘর বের করে ফেলতে পারবে। আবার যদি বিপরীত দিক থেকে যদি তোমাকে শতকের ঘরও বলে দেওয়া হয়, তাও তুমি এককের ঘর বিয়োগ করতে পারবে। জাস্ট 9 থেকে একক বিয়োগ করলে শতক পাবে, আর 9 থেকে শতক বিয়োগ করলে একক পাবে। তো এইভাবে মূলত আমাদের অঙ্কগুলো হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা নিজেরাও ট্রাই করে দেখবে আসলে তোমরা পারো কিনা। আশা করি তোমরা পারবে। তো আজকের ক্লাস এটুকুই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।